রাজধানী ঢাকা ব্যস্ততার কোলাহলের শহর, কিন্তু এই কোলাহল এখন পরিণত হয়েছে আতঙ্কে। শব্দদূষণ আজ ঢাকাবাসীর জন্য এক নীরব যন্ত্রণা। হাসপাতাল, স্কুল, কলেজ, মসজিদের মতন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে নেই কোনো নিয়ন্ত্রণ, চলছে অবাধ হর্ন আর সাইরেনের তাণ্ডব। বিশেষ করে অ্যাম্বুলেন্সে নির্বিচারে সাইরেন ব্যবহার এখন মানুষের চোখে পড়ার মতন এক বড় সমস্যা। রোগী থাকুক বা না থাকুক, হর্ন যেন থামবে না। সেই সাইরেন মানুষের জীবন বাঁচানোর জন্য ব্যবহার হওয়ার কথা, সেটাই অনেক ক্ষেত্রে হয়ে উঠেছে অপ্রয়োজনীয় শব্দ দূষণের উৎস। নিয়ম মানার প্রবণতা নেই আর তদারকির অভাব। এই প্রবণতা দিন দিন বেড়েই চলছে। প্রশ্ন উঠেছে, জরুরি ছাড়া কেন বাজবে সাইরেন? কোথায় নিয়ম, কোথায় তার প্রয়োগ? কে দেখবে এই অনিয়ম? এই অবস্থায় আশার আলো দেখাচ্ছে কিছু সচেতন সংগঠন। তাদের মধ্যে উল্লেখযোগ্য গ্রিন বয়েজ, যারা ব্যক্তিগত উদ্যোগে রাস্তায় নেমে কাজ করছে শব্দ দূষণ রোধে। তারা ড্রাইভারদের মাঝে সচেতন ছড়িয়ে দিচ্ছে, বুঝিয়ে বলছে কখন হর্ন ব্যবহার করা উচিত আর কখন নয়। মানুষ নিজ থেকে আসলে জানে না যে শব্দ দূষণ একটা নীরব ঘাতক বা এটা মানুষের মস্তিষ্কে জীবনের বা হেলথের জন্য ক্ষতি করে, জিনিসটা জানে না। নিয়ন্ত্রিত গাড়ি চালাচ্ছে না চালকরা ঢাকা শহরে, বিশেষ করে সিটিতে এবং বাংলাদেশে বিশেষ করে সবচেয়ে বেশি যেটা মেজর ইস্যু আমি যেটা দেখেছি, যে সবাই চায় যে আমি যেন আগে যেতে পারি, আরেকজনকে পাস করে। এই যে টেন্ডেন্সিটা আগে যাওয়ার বা দ্রুত চালানোর, এই থেকে আসলে হর্নটা বেশি চাপতে হয় বা বেশি বাজাতে হয়। তাদের এই উদ্যোগ প্রমাণ করে পরিবর্তন সবসময় বড় কোনো পদক্ষেপ থেকে আসে না। ছোট ছোট সচেতন প্রচেষ্টাই এক সময় বড় পরিবর্তনের পথ তৈরি করে। এখন সময় এসেছে সবাইকে একসাথে ভাবার। শব্দ নয়, সচেতন হোক আমাদের শক্তি, কারণ শান্ত শহর পারে সুস্থ জীবন নিশ্চিত করতে।